আপনারা দেখলেন যে নওশাদ সিদ্দিকীর ৪২ দিনের মাথায় জেল মুক্তি ঘটেছে এবং নওশাদের গ্রেপ্তারির পর তাকে আজই জেল থেকে মুক্তি দেওয়া হয় এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের এবং নেতা মন্ত্রী সেখানকার কর্মীদের কিন্তু উন্মাদনা ছিল চোখে পড়ার মতো নওশাদের জেল মুক্তিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে পেয়ে গেছি সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে। আপনার কাছে প্রথমে জানতে চাইবো, আজ প্রায় ৪২ দিনের মাথায় নওশাদের জেল মুক্তি, এই বিষয়ে কি বলবেন? বোঝা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে আইএসএফ এর সমর্থক দলদের বটেই এ রাজ্যে যারাই গণতন্ত্রের পক্ষে এবং রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে এবং রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক যারা ক্ষমতাকে অপব্যবহার করে পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠস্বরকে দাবি রাখতে চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে মানুষের যে রাগ খুব বাড়ছে সেটাই উচ্ছ্বাসের মধ্যে বোঝা যাচ্ছে। তারা সব অংশের মানুষ, তারা হচ্ছে একটা শুধু স্বস্তি শাসনের তা নয়, এই সরকারকে শিক্ষা দিতে চাইছেন এবং আরো বেশি আজকে যেহেতু কৌস্তব বাগচিকে আবার ধরে মিথ্যা মামলায় জড়িয়েছে সেজন্য এই রাগটা কিন্তু আরো বেশি বাড়ছে। নওশাদকে দেখা গেছিল ৪০ দিনের মাথায় তার মুক্তি হওয়ার কথা, কিন্তু কিছু কেস বারুইপুরে, কিছু কেস ব্যানসাল কোর্টে, কিছু দক্ষিণ জেলা থানায়, কিছু কলকাতা পুলিশের থানায়, মানে দুটো জেলা মিলিয়ে কেস করেছে এবং এরা করেছিল এই জন্যই যে একটা মামলা থেকে যদি মুক্তি পায়, যেটা আমরা দিল্লিতে দেখি, ইউপিতে দেখি, যে তাকে তখন জেলের গেট থেকে আবার অন্য মামলায় গ্রেফতার করে নেবে। এই জন্যই হাইকোর্ট থেকে আমাদের মুভ করতে হয়েছিল এবং সময় লাগলো। কিন্তু এটা রাজ্য সরকারকে শিক্ষা নিতে হবে। জেলের শলাকা দিয়ে জেলের ঘানি টানবে বলে মানুষকে যদি ভয় দেখায় তাহলে ভুল হবে। শুধু নওশাদ নয়, নওশাদের সঙ্গে যারা গিয়েছে তার বেশিরভাগের মধ্যে মাস্টারমশাই, শিক্ষক এরকম আছে, তাদের সবার সম্পর্কে জেলাদের কাছে ইন্টারভিউ নাও, দেবে তাদের কন্ডাক্ট কি। কারণ এই যে এদেরকে গুন্ডা বদমাই, যেহেতু লুঙ্গি পরে, যেহেতু মাথায় টুপি আছে, সাম্প্রদায়িক, এটা দাঙ্গাবাজ, ওই আইটি সেল প্রথম থেকে শুরু করেছিল, যেহেতু কলকাতাকে একেবারে 46 দাঙ্গা করে দিচ্ছিল, নোয়াখালীর মতো করে দিত। তারপরে মমতা ব্যানার্জি অন্তত ভক্তি ফিরেছে, এখন গঙ্গা আরতিও করছেন, আর মুসলমান রাস্তায় নয় তাকে ধরে বন্ধ করে দেবেন। এই যে কমিউনাল লাইনে খেলার যে লাইন ছিল তৃণমূল এবং বিজেপির, সেটাও নস্যাৎ হয়েছে। যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, মানবাধিকারের মানুষ, তারা সবাই এটাকে বিরোধিতা করেছেন তা নয়, কোর্টের মধ্যে কোর্টের বাইরে সোচ্চার হয়েছে। এই যে নওশাদের যে এই অন্যায়ভাবে জেলে যাওয়া, আর এই জেলে যাওয়ার কারণে কি সামনেই পঞ্চায়েত নির্বাচন, তো সেক্ষেত্রে কি পঞ্চায়েত নির্বাচন সংখ্যা তৃণমূলের ক্ষেত্রে কি সংখ্যা? পঞ্চায়েত নির্বাচন কেন, প্রতিদিন এটা হয় না, বিনাশকালে বুদ্ধিনাশ। তো এটা হচ্ছে গঙ্গা প্রাপ্তির আগে এদের কিছুটা বুদ্ধি নাশ হয়েছে। আর কিছু পুলিশ অফিসার থাকে, কিছু আইএস অফিসার থাকে উপরি পাওনার জন্য, কিছু ভালো পোস্টিং এর জন্য বা রিটায়ারমেন্টের পরেও পরামর্শদাতা হিসেবে থেকে যাওয়ার জন্য তারা এইসব কুবুদ্ধি কুমন্ত্রণা দেয়। মহাভারত রামায়ণের যুগ থেকে চলে আসছে এরকম মন্ত্রণাদাতা কেউ থাকে, মন্ত্রণাদাতা থাকে, তারা আরো বিপদ বাড়িয়ে দেয়। আজকে নওশাদ জেল থেকে বেরোনোর সময় কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে মানুষের এই অন্যায় অবিচার মানুষ জবাব দিতে শুরু করে দিয়েছে এবং এরকম অন্যায় অবিচারের জবাব মানুষ কিন্তু এরপরে দিতেই থাকবেন। আমাদের দেশে এবং রাজ্যে এমন ব্যবস্থা চলছে যে কেউ যাতে মাথা তুলে না দাঁড়ায়। যদি মাথা তুলে দাঁড়াতে চায় তাহলে তার হয় মাথা নোয়াতে হবে, নাহলে মাথাটা কেটে বাদ দিতে হবে। এটাই হচ্ছে অপশাসন, এটাই হচ্ছে পুলিশ রাষ্ট্র, এটাই হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস। এটা কাশ্মীর থেকে আর একদম তোমার গিয়ে কলকাতা পর্যন্ত, উত্তরপ্রদেশ হোক, সর্বত্র আমরা এটা দেখতে পাচ্ছি। এই ফাঁসির শক্তি যখন বাড়ে, যখন স্বৈরতান্ত্রিক শক্তি বাড়ে, তখন এটাই করে। তাহলে হকের জন্য যারা লড়ছে, ইনসাফের জন্য যারা লড়ছে, ন্যায়ের জন্য যারা লড়ছে, সেই শক্তিটা আরো বাড়বে। কারণ হকের দাবি কখনো এই অন্যায় মিথ্যা মামলা দিয়ে আটকানো যায় না। তাহলে তো জরুরি অবস্থা চলতেই থাকতো, এখনো তাহলে তো ব্রিটিশ শাসন এখনো চলতেই থাকতো, কখনো হয় না এটা। একেবারেই ধন্যবাদ আপনাকে। যেমনটা জানতে পারলাম আমরা, নওশাদ সিদ্দিকীর জেল মুক্তিতে কিন্তু একদম সাধারণ মানুষের মধ্যে যেরকম একটা প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত ভোটেও কিন্তু সংখ্যালঘুদের ভোট কাটারও কিন্তু একটা বিশাল প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল থেকে বিশেষজ্ঞরা।